বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও দেখো বন্ধুরা? এই শাকটাকে চিনো বলো? যে যে চিনো কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? কিন্তু বলবো না কি শাক এটা। ব্যাগটা নিয়ে যা। দেখতে থাকো, ভালো লাগবে। আজকের ব্লগটা একদম অন্যরকম বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। শাক ভাজাও হয়ে গেল। শাক ভাজাটা রান্না হয়ে গেল। শাক ভাজাটা করে নিলাম। দেখো শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফুটেছি। এদিকে দেখো ডালটাও করে নিয়েছি। ডালে আলু দিয়েছি, একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ডালটা করেছি মুসুর ডালের। দেখো দেখো চালটা ধুয়ে নিয়েছি। দেখো ভাতের জলটা ফুটছে। চালটা দিয়ে দিলাম। দেখো ভাতটা ফুটছে। ঠিক আছে, ভাতটা হোক, ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আরও কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। ভাতটা হয়ে যাক। আঁচটা কম করে দিলাম। আঁচে কম আঁচেই ভালো হবে, ঠিক আছে? থাক, হতে থাক ততক্ষণ। আমি মশলাটা বেটে নিই। ফ্রিজে তো এই মাছগুলো কালকেই ভেজে রেখেছি। তো ভাবছি এই মাছগুলো ঝাল রান্না করব। তো কেমন করি দেখো। দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। তেল দেবো এবারে। আর মশলাটাও বেটে নিয়েছি। দেখো সর্ষে, জিরে আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা বেটেছি, ঠিক আছে? এই দিয়ে ঝাল রান্না করে নেব। তো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটা দিলাম আর একটু জিরে দেবো, গোটা জিরে, ঠিক আছে? ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল হলেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো দু রকমের মাছ আছে, দু রকমের মাছ একসাথেই রান্না করে নেব বন্ধুরা। তাই দেখো পেঁয়াজটা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। তো বন্ধুরা, একটা ভাই আমাকে কমেন্ট করেছে, বলছে রান্নাতে কি ফুড কালার দাও? কিন্তু না বন্ধুরা, তোমাদের সামনেই তো রান্না করছি, ফুড কালার কেন দিই? আমি তো কোনো লুকে ছুপে রান্না করছি না, তোমাদের সামনেই তো রান্না করেছি। কি কি দিয়েছি সব তো দেখিয়েছি। দেখো এই দেখো দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো নুনটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা
একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা যখনই কষানো হয়ে যাবে, মশলার কালারটাই অন্যরকম হয়ে যাবে বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো মশলাটা ভেজে নিই, তারপরে জল দেব। দেখো কালার চেঞ্জ হতে হয়ে গেছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো তেল ছাড়ছে, এবার জল দিয়ে দেবো বন্ধুরা। দেখো জল দিয়ে দিলাম। তো জলটা ফুটলেই মাছগুলা দিব। কালকেই মাছগুলা নিয়ে এসেছিল তোমার দাদাভাই, তো কাল খেয়েছি। আর দিয়ে আজকে যা বেঁচেছিল বললাম ঝাল বান্নাই বানিয়ে নিই, তাই দেখো সরষা বাটা জিরা সব দিয়ে বানাচ্ছি। এটা কিন্তু হালকাই মশলা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, কোনো শরীর খারাপ হবে না, আর খেতেও খুব সুন্দর হয়। তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম। দেখো ঝোলটা ফুটছে, সব মাছগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটতে দেবো বন্ধুরা, যাতে মশলাটা মাছে ঢুকে যায়। ঠিক আছে, এবারে ভালোভাবে ফুটতে দেব। ওয়েদারটা দেখো বন্ধুরা, আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। দেখো পাখিরা খেলা করছে, দেখা যাচ্ছে কি কে জানে। দেখো গাছে পাখিরা খেলা করছে, দেখো কত সুন্দর দৃশ্যটা, তাই তোমাদেরকে দেখালাম। অপূর্ব লাগছে দেখো বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো আকাশটা কত সুন্দর, কিন্তু জল হচ্ছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। দেখো দেখো মাছটা হয়ে গেছে, আর আকাশটা তো দেখালাম কেমন হয়েছে। এত রোদে ঝলমল করছে, কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে, বুঝলে বন্ধুরা। তাই তোমাদের দেখতে পাচ্ছ কিনা কে জানে। যাই হোক দেখো ঘরে থাকা যা কিছু ছিল সেই দিয়েই রান্না করে দিলাম। দেখো ঝালবানাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, দেখো এই দেখো সবাই দেখে নাও ভিডিওটা। দেখো তরকারির কালারটাও কত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।